দেখো ভাই, 25,000-এর উপর কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু আবেদন করা যাচ্ছে। বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো, আর সব থেকে বড় ব্যাপার, 1 বছরের মধ্যে কিন্তু চাকরি তোমার হাতে থাকে। হ্যাঁ, একদম ঠিক বুঝেছো, আমি এসএসসি জিডির কথা বলছি। এক্সামের ডেট দিয়ে দিয়েছে, এক্সাম বলে দিয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে হয়ে যাবে। সুতরাং ছাত্রছাত্রীরা এখন জোর কদমে প্রিপারেশন শুরু করেছে, ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে, এবং একের পর এক আমার ভিডিও কিন্তু আসছে তোমাদের জন্য, যাতে তোমরা খুব সহজেই পাস করতে পারো। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন টপিক থেকে সিমিলারলি প্রতি বছর বারবার এসএসসি জিডি কি করছে, প্রশ্ন দিচ্ছে। আমরা সেই বিষয়গুলো, সেই টপিকগুলো ভালো করে জানবো, যাতে পরীক্ষা দিতে যাওয়ার আগে ওই টপিকগুলোকে ঝালিয়ে যাব এবং সেখান থেকে যত বেশি সংখ্যক নম্বর আমরা কিন্তু নিয়ে আসতে পারি। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। চলে আসবো আমরা একেবারে বেসিক বিষয়। দেখো, ফর্ম ফিল আপ ভাই শুরু হয়ে গেছে। 31/12/2025 লাস্ট ডেট। মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো। ভ্যাকান্সি 25,000-এর উপরে রয়েছে। এই ভ্যাকান্সি কিন্তু বেড়ে যাবে, এটা থাকবে না, এর ডবলও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সব থেকে যেটা বিষয় সেটা হচ্ছে ফেব্রুয়ারিতেই এক্সাম। ফেব্রুয়ারি থেকে মার্চ এই কটা দিনই তোমার কাছে সময় আছে। আমি ধরলাম তোমার কাছে আর 60 দিন মাত্র সময় রয়েছে। আমি খুব কম করেই ধরছি। এই 60 দিনে দেখো, সবাই খুব ভালো করে পড়তে চাইছো, এই 25,000-এ একটা সিট তো নিতে চাইছো। খুব কম বয়সে ভাই এই চাকরিটা পাওয়া যায়। হ্যাঁ, ভালো স্যালারি, এতগুলো ফোর্সের মধ্যে একটা ফোর্সে চাকরি পেয়ে যাবে। তো প্রত্যেকেই সিলেবাস জানো। সিলেবাসে আমাদের কি রয়েছে? 4টে সাবজেক্ট রয়েছে। আমি একটু তোমাকে বুঝাই, তারপরে টপিকগুলো বলছি। দেখো, জিকে থেকে 20টা প্রশ্ন থাকছে, ম্যাথ থেকে 20টা, রিজনিং থেকে 20টা, ইংলিশ অথবা হিন্দি দুটোর মধ্যে একটা নাও, 20 নাম্বারের প্রশ্ন আসছে। এবার বলি, বাংলায় পরীক্ষা দিতে পারবে এই 3টে সাবজেক্ট। হিন্দিটা হিন্দিতেই দিতে হবে, ইংরাজিটা নিলে ইংরাজিতেই দিতে হবে। হিন্দি আর ইংরাজির ক্ষেত্রে কিন্তু বাংলা হবে না। তো সেক্ষেত্রে তোমার 80-তে পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, মানে তুমি এখানে 2 করো, 160-এ তোমার কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে। এবার কিছু কিছু টপিক, এই 4টে যে সাবজেক্ট বললাম, এই 4টে সাবজেক্টে 20টা করে প্রশ্ন আসছে। কোন টপিক থেকে কটা প্রশ্ন আসছে, চলো এবার আমরা সেগুলোকে দেখব, সেই অ্যানালাইসিসগুলোকে খুব ভালো করে বুঝবো। প্রথমে চলে আসবো আমরা হিন্দির কাছে। দেখো, হিন্দিতে স্কোর করা সব থেকে সহজ। আমি হিন্দি ইংলিশ দুটোই দিয়ে দেবো, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা কিন্তু নিতে পারো। আচ্ছা, আমাদের ইউর স্টাডি অ্যাপে না হিন্দি খুব সুন্দরভাবে স্যার করিয়ে দিয়েছে। আমার মনে হয় স্যার যেভাবে করিয়েছে ওভাবে পড়লেই হিন্দিটা ভাই জলের মতো হয়ে যায়। কার কার সংস্কৃত ছিল? সবার ছিল, কার কার না। 6-7-এ সবার সংস্কৃত থাকে। সংস্কৃত জানা থাকলে না হিন্দিটা বুঝতে বেশি সুবিধা হয়। তো একটু খুব ভালো করে যদি 1 মাস একটু রিভাইজ করতে পারো না, কিচ্ছু না, এই 20-তে না 20 পাওয়া সম্ভব। দেখো কি কি প্রশ্ন দেয়। আমরা বাংলায় খুব পড়েছি, খুব মানে অতিরিক্ত পড়েছি, ছোট থেকেই পড়ে এসেছি সমার্থক শব্দ, বিপরীত শব্দ। কোনো একটি বিষয়ের, যেমন আকাশের বিপরীত শব্দ কি? পাতাল। এছাড়া সমার্থক শব্দ, ধরো আকাশেরই ধরলাম, আকাশের সমার্থক শব্দ কি? বাড়ির সমার্থক শব্দ কি? এই জায়গাগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে ভাই। তুমি এখান থেকে সমার্থক শব্দ থেকে 1 নাম্বার, বিপরীত শব্দ থেকে তুমি 1 নাম্বার ধরে নিতে পারো, 2 নাম্বার তোমার কাছে। এরপরে তোমাকে একটা গদ্য দিয়ে দেবে, একটা প্যাসেজ দিয়ে দেবে। প্যাসেজটা ভাই পড়ো, পড়ে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে। তুমি প্যাসেজের থেকে দেখে নেবে, আচ্ছা ওই জায়গায় ওই কথাটা ছিল, ওটাকে বসাতে হবে। এখান থেকেও তুমি 1 অথবা 2 নাম্বার পেতে পারো। এরপরে বাক্য শুদ্ধি, একটা বাক্য দিয়ে দেবে, এই বাক্যটার শুদ্ধিকরণ করতে বলবে। বাক্যটার মধ্যে গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে, অক্ষরের ভুল থাকতে পারে, অনেক কিছু থাকতে হতে পারে। এখান থেকে 2-3 নাম্বার তুমি পেয়ে যাবে বাক্য শুদ্ধি থেকে। সুতরাং এই টপিকগুলো না প্রতি বছর রিপিট হয়, প্রতি বছর এই টপিকগুলোই দেয়। তোমার কাজ হচ্ছে এই যে 60 দিন বাকি রয়েছে না, এই টপিকগুলো ভাই জল করে ফেলা। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, পরীক্ষা দিয়ে এসে এই ভিডিওর তলায় কমেন্ট করো যে দিদি যা বলেছিলে একটা কথাও এদিক ওদিক হয়নি। চলো এরপরে আর আমরা কি কি পড়বো? বাক্য নির্মাণ। কোনোবার দিয়েছে, কোনোবার দেয়নি। বাক্যটাকে ঠিকমতো গঠন করা, ঠিকমতো নির্মাণ করা, জটিল থেকে সরল, সরল থেকে যৌগিক, এগুলো দিয়ে থাকে। এক কথায় প্রকাশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো কোনো ক্ষেত্রে বাগধারা থেকেও প্রশ্ন আসতে দেখা গেছে। বাক্যাংশ থেকে প্রশ্ন দেয়, দেয় বর্তনী থেকে প্রশ্ন, প্রতিস্থাপন থেকে প্রশ্ন, ক্রিয়া থেকে প্রশ্ন। ক্রিয়া থেকে খুব কম আসে, তবে দেয়, এরকম না যে দেয় না। তুমি যদি এই যে টপিকগুলো আমি তোমাকে বললাম, এই টপিকগুলোই খুব ভালো করে পড়তে পারো,
আচ্ছা, গদ্যাংশের কথা তো আমি বলেই দিয়েছি। আচ্ছা, একটি শব্দের, অনেক শব্দের একটি শব্দ, এই বিষয়টাকেও একটু দেখে যেতে হবে। তাহলে তুমি যদি এই কটা টপিক ভালো করে পড়তে পারো, আমার মনে হয় আমি যে টপিকগুলো বললাম প্রত্যেকটা থেকে যদি তোমার এক এক করে আসে, এক তো আসে না, কোনোটায় 2 দিয়ে দেয় এক্সট্রা করে, ঠিক আছে, তাহলে তুমি যদি একটু হিসাব করে দেখো, এক, ঠিক আছে, একের পর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা তুমি টপিক পেয়ে গেলে, কোনোটায় 2টো করে দেবে, তোমার তো দেবে 20টা নাম্বার। তুমি এখান থেকে কিন্তু অনায়াসেই 20টা প্রশ্নের সঠিক উত্তর করে তুমি 40 না পাও, 35 কিন্তু তুমি পেতেই পারবে। সুতরাং এই টপিকগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে এবং পরীক্ষা দিতে যাওয়ার যে প্রিপারেশন টাইমটা 60 দিন, খুব ভালো করে এই টপিকগুলোই পড়ো। এবং আমি বলবো শুধু আমার কথা না, প্রিভিয়াস ইয়ারের যে ডাটা রয়েছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র রয়েছে, সেগুলোকেও ঝালাই করে দেখে নিও যে দিদি যেগুলো বলছে সেগুলো কতটা অথেন্টিক। চলো, এর সাথে সাথে আমাদের যে হিন্দি স্যার রয়েছে তার সাথে কথা বলে, যেহেতু তার এতদিনের অভিজ্ঞতা তার থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে বলি রিজনিং। এই সাবজেক্টটাও না খুব সহজে নাম্বার পেতে পারবে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, চাকরি ভাই পেতে সবাই চায়, কিন্তু সময় দিতে কেউ চায় না। কিরকম সময়? দেখো ভাই, এই কটা দিন বাকি রয়েছে, 8 ঘন্টা দাও, 8 ঘন্টার মধ্যে 4টে সাবজেক্ট, তো এই হিন্দি সাবজেক্টটাকে তুমি 1 ঘন্টা দিয়ে দাও। এরপরে 1 ঘন্টায় এই টপিকগুলো ভালো করে পড়ো, আর প্রিভিয়াস ইয়ার ভালো করে করো, হয়ে যাবে। এরপরে চলে আসি রিজনিং। হিন্দি আর রিজনিং সবার আগে রেখেছি, কারণ জানো এই টপিকগুলোতে না ঝাক্কাস নাম্বার করা যায়। আমাদের ইউনিভার্সিটি থেকে যারা চাকরি পেয়েছে, তারা ঝাক্কাস চাকরি পেয়েছে, তারা এই কন্টেন্টগুলো খুব ভালোভাবে পড়েছে আর চাকরি পেয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, দেখো এই যে 2026-এর নতুন বছর পড়েছে, তো নতুন বছরে কিভাবে রেল ভ্যাকান্সি বার করছে, প্রায় 1 লাখের উপর রেলের ভ্যাকান্সি আসছে। তো ছাত্রছাত্রীরা না প্রচুর পরিমাণে আমাদেরকে রিকোয়েস্ট করছিল যে ম্যাডাম নতুন ভাবে সবকিছু শুরু করতে চাই, নতুন উদ্যমে, নতুন জোশে এসএসসি রেলকে ফাটিয়ে দেবো, চাকরি নেব। তো তাও তোমাদের রিকোয়েস্টে আমাদের নতুন ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে। যারা এখনো অবধি যুক্ত হওনি নতুন নতুন ব্যাচে, 5 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। রেলের জন্য, এসএসসির জন্য, তুমি যদি সব চাকরির জন্য প্রিপারেশন নাও, তোমার জন্য বেস্ট প্ল্যাটফর্ম। এবার অনেকে বলবে ম্যাডাম বেস্ট প্ল্যাটফর্ম, তাই তার প্রমাণ কি? প্রমাণ তোমাকে দেখাবো। তার আগে বলি, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এছাড়া ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করেও কিন্তু তুমি যুক্ত হতে পারো রেল বা এসএসসির যে কোনো চাকরির প্রিপারেশনে। আচ্ছা ম্যাডাম, এই কোর্স যদি ভর্তি হই কি সুবিধা পাবো? প্রথমত, তোমার বেসিক ছোটবেলার ঘাটতি ধরে ধরে পূরণ করব, তোমার বেসিক থেকে অ্যাডভান্স অবধি তোমাকে নিয়ে যাব। আপডেটেড কন্টেন্ট মানে কি ম্যাডাম? ধরো এই যে 2025 সালে যেসব প্রশ্ন বা যেসব পরীক্ষাগুলো হয়েছে, সেই প্রশ্নের কোথা থেকে নেওয়া হচ্ছে প্রশ্নগুলোকে কিভাবে আপডেট করছে, সেই আপডেটেড কন্টেন্ট তুমি পাবে। সেইভাবে তোমাকে কনসেপ্ট ওয়াইজ, ট্রিক্স ওয়াইজ, স্টোরি ওয়াইজ, দেখো ভাই আমি পড়াই হিস্ট্রি, আমি পড়াই জিওগ্রাফি, আমি হিস্ট্রিকে পড়াই গল্পের ছলে, আমি ভূগোল পড়াই ম্যাপের সহিত, স্ট্যাটিক পড়াই ট্রিক্স দিয়ে। তো এইভাবে আমরা প্রত্যেকটা স্যার ম্যাডাম প্রত্যেকের ফিল্ডে এইভাবে ছাত্রছাত্রীদেরকে পড়িয়ে থাকি। তুমি সুবিধা আরও দেখতে পাচ্ছ, সমস্ত সুবিধা রয়েছে। দেখো রিসেন্টলি আমি অ্যাপ থেকে ছাত্রছাত্রীদের ফিডব্যাক নিয়েছি, রিসেন্ট ফিডব্যাক। তুমি তারিখ এখানে দেখতে পারবে, তারিখ মেনশন রয়েছে 28শে নভেম্বর 2025, মানে কিছুদিন আগে। দেখো বলছে, ম্যাথসের সুজন স্যার এবং জিকের অতসী ম্যামকে বিশেষ ধন্যবাদ, এবং আরো অনেক কিছু লেখা আছে। সমস্ত স্যার ম্যামকে নিয়ে আমি ডিটেলস পড়ছি না, তুমি দেখে নিতে পারো। এরপরে তুমি চলে যাও 27শে নভেম্বরের একটা কমেন্টে, কি বলছে? অতসী ম্যাম এবং সুজন স্যার ইউর স্টাডির স্টার। আমি আরো তোমাকে বলি ছাত্রছাত্রীদের মন্তব্য কি বলছে, ম্যাডাম এত সুন্দরভাবে বুঝিয়ে পড়ান বলে আজ আমি ভূগোল পড়তে পারছি, মানে ভূগোলের ভয় ছিল সেটা তার কাছে ক্লিয়ার হয়েছে। দেখো 30শে আগস্ট একজন লিখেছে, অল ওয়েস্ট বেঙ্গল ইউর স্টাডি বেস্ট প্ল্যাটফর্ম, এবং তারপরে তো আরো অনেক কিছু লিখেইছে। এর সাথে সাথে 3রা জুলাইয়ের একটা ছাত্রছাত্রীর মেসেজ বলছে, ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, পাশ করেছে এনডিএর এক্সাম অতসী ম্যাম এবং সুজন স্যারকে। এর সাথে সাথে দেখো আরো কমেন্ট আমি দিচ্ছি, তুমি সমস্ত কমেন্ট পড়ে নিতে পারো। এরপরে সব স্যার ম্যাডামদের কমেন্ট রয়েছে, তুমি ভরে ভরে পড়তে পারবে। এত পড়লে ক্লাস শুধু এই নিয়েই যাবে। দেখো এই সমস্ত কমেন্ট ছাত্রছাত্রীরা প্রচুর, তুমি দেখতেই পারবে কমেন্টগুলো পড়লে
প্রচুর চাকরি পেয়েছে জিডিতে, এনডিএতে, বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন যারা যারা এক্সামে, বিভিন্ন এক্সামে পাশ করেছে। এমনি এমনি না, এমনি এমনি পাশ করেনি, সেই লেভেলের পড়ানো হয়, সেইভাবেই পড়ানো হয়। আর যারা যারা কমেন্ট করছে, যারা যারা বলছে, যারা যারা ফিডব্যাক দিচ্ছে, এমনি এমনি দিচ্ছে না। অনেকে বলছে অনেক জায়গায় পড়েছি, কিন্তু এইভাবে কোথাও পড়িনি। তো তোমাদের কাছেও একটাই বলার, যে যারা যারা বলছে তাদের মতো যদি তোমারও নিজের লাইফটাকে সেটেল করতে হয়, দেখো আমি পরপর পরপর প্রচুর রেখেছি, তাহলে তোমাদেরকে আমি সাজেস্ট করব। আমি কি সাজেস্ট করব? আমাদের যে কম্বো ব্যাচ রয়েছে, দেখো প্রত্যেকটা না আলাদা আলাদা ব্যাচ রয়েছে, ঠিক আছে? পুলিশের আলাদা রয়েছে, এসএসসির আলাদা রয়েছে, তার সাথে সাথে পুলিশের রয়েছে। তবে আমি তোমাকে স্পেসিফিক বলবো কি, যে তোমার সুবিধার্থে তুমি আমাদের কম্বো ব্যাচটা নিয়ে নাও, অথবা রেলের ব্যাচ নিতে পারো, এসএসসির ব্যাচ নিতে পারো। রেলের কোর্স 2 বছরের, এসএসসির 1.5 বছরের, পুলিশের 1 বছরের, ফাউন্ডেশন 2 বছরের। তো এই 2 বছরে তোমাকে এইভাবে তৈরি করে দেব যাতে তুমিও নিজে বাধ্য হও কমেন্ট করতে, পরীক্ষায় পাশ করে দেখা করতে আসতে পারো। তো এভাবে যদি তৈরি হতে চাও ভাই, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার চলছে, নতুন ব্যাচ শুরু হয়েছে, লিমিটেড ছাত্রছাত্রীদের কিন্তু নেওয়া হবে, সুযোগ হাতছাড়া করো না, এখনই কিন্তু তুমি যুক্ত হতে পারো, ঠিক আছে? চলো, আর আমরা কিরকম পড়াই, আশা করছি পড়ানো থেকে তুমি বুঝতে পারছো যে পড়ানোটা কিরকম হয় ইওর স্টাডিতে। আর এসএসসি জিডির জন্য আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্র্যাকটিস বুক। দেখো ভাই, ম্যাথ সাবজেক্টটা তো একটু সবার শুনলে, নাম শুনলেই বুকে জ্বর চলে আসে। যাই হোক, তো প্র্যাকটিসের জন্য এই প্র্যাকটিস বুকটা নিতে পারো, এটা প্র্যাকটিস করে নিলে আমার মনে হয় ম্যাথ জলভাত হয়ে যাবে। আচ্ছা, কিনবে কোথা থেকে? ফ্লিপকার্ট, অ্যামাজন, ইওর স্টাডি অ্যাপ সবেতে অ্যাভেলেবেল রয়েছে, অফারও চলছে, নিয়ে নাও, দেরি করো না। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম রিজনিং সাবজেক্টে। এই সাবজেক্টেও ভাই 20 নাম্বার আসে। 20 নাম্বারে যে টপিকগুলো বারবার আসে, আমাকে ঋতব্রত স্যার বললেন, ম্যাডাম এই টপিকগুলো আসবেই আসবে, কোনোটা থেকে একটা, কোনোটা থেকে দুটো প্রশ্নও দিয়ে দেয়, কোনোটা থেকে 3টেও দেয়। সুতরাং ভালো করে পড়তে হবে। যেমন অ্যানালগি ভালো করে পড়ো, ভার্বাল রিজনিং খুব ভালো করে পড়ো, ম্যাথামেটিক্যাল রিজনিং খুব ভালো করে পড়ো। এবং শুধুমাত্র পড়লে হবে না, 3-4 দিন টাইম নাও, পারলে 1 সপ্তাহ টাইম নাও, ওই টপিকটাকে গুলে জল করে ফেলো ভাই। যত প্রশ্ন আছে সব কনসেপ্ট ক্লিয়ার করে, সব প্রশ্ন ক্লিয়ার করে প্রিভিয়াস ইয়ার করতে শুরু করো, ব্যাস আর কিচ্ছু লাগবে না, চাকরি নিয়ে বসে থাকবে। দেখো, ভিজুয়াল মেমোরি এখান থেকে ভালো করে পড়তে হবে, নন ভার্বাল রিজনিং, কোডিং ডিকোডিং, অবজারভেশন, এই টপিকগুলো স্যার বললেন 7টা টপিক খুব ভালো করে পড়তে, কোনো টপিক থেকে 2-3টেও প্রশ্ন পেয়ে যাবে। তাহলে তুমি যদি একটা গড় হিসাব করে দেখো, 20টা প্রশ্ন থাকে, মোটামুটি স্যার যা বললেন যে 15টা প্রশ্নের মধ্যে পেয়ে যাবে, 5টা প্রশ্ন এদিক ওদিক থাকে। তাহলে এই টপিকগুলো রিপিট করে ভালো মতো পড়লে ভাই হয়ে যাবে। কতক্ষণ পড়বো ম্যাডাম রিজনিং সাবজেক্টটাকে? 8 ঘন্টার মধ্যে। 1 ঘন্টায় তো হিন্দি চলে গেল ভাই। 1.5 ঘন্টা টাইম নাও দিনে, রোজ দাও 1.5 ঘন্টা, এক একটা টপিককে গুলে জল করো, প্রিভিয়াস ইয়ার করো, ব্যাস হয়ে যাবে। যত টাইপ আছে, যত টপিক আছে সব কভার করে ফেলো, বেসিকটা ক্লিয়ার করে অ্যাডভান্সে যাও, বেসিক যাতে ভিত থাকে, এটা আমি বারবার বললাম। তাহলে রিজনিংও হয়ে গেল, হিন্দিও হয়ে গেল। সব থেকে বেস্ট বা স্যারেরা বলছে যে এই দুটো সাবজেক্টে খুব বেশি করে নাম্বার পাওয়া যায়, ক্যারি করা যায় নাম্বার, ঠিক আছে? ম্যাথামেটিক্সের কাছে যদি চলে আসি, আচ্ছা ম্যাথামেটিক্সে যাওয়ার আগে আমি একটু ইংলিশে যাই। ইংলিশেও স্যার বলছেন যে যারা হিন্দি নেবে হিন্দি, যারা ইংরাজি নেবে ইংরেজি, যারা ইংরাজি নেবে তারা কি করবে? দেখো, তারা কি পড়বে, 20টা নাম্বার এখান থেকে আসে, একই টপিক রিপিট হচ্ছে প্রতি বছর। কম্প্রিহেনশন রাইটিং ভাই ছোট থেকে করে আসছো, সেন্টেন্স ফরমেশন রূপম স্যার যেভাবে করায় আমার মনে হয় না আর কিছুর দরকার আছে। এরর ডিটেকশন, ভুলগুলোকে ধরা, ঠিক আছে? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ইংরেজিতে এগুলোই আছে, সব এক্সামে এগুলো দেয়। ইডম, ফ্রেজ, প্যারাজাম্বেল, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, সিনোঅ্যান্টো, ভাই এর বাইরে কিছু হয়ই না ইংরাজির। এগুলোই করো, সব চাকরিতে এগুলো আসে। আর এইগুলো থেকেই, এই যে সিনোঅ্যান্টোর কথা বলছি না, সিনো থেকে 2টো দিয়ে দেবে, অ্যান্টো থেকে 3টে দিয়ে দিল, 5টা এখানেই হয়ে গেল। তো তুমি 20তে নাই নাই করে ভাই 15টা টপিক এগুলো থেকেই রিপিট পাবে। সুতরাং তোমার 40 নাম্বারে তুমি টপিক জেনে যাচ্ছ, তুমি 32 থেকে 35 করতে পারবে না? ইজিলি করে চাকরি নিয়ে বেরিয়ে যাবে।
খালি এই টপিকগুলো করো, প্রিভিয়াস ইয়ার করো, যত ইডিয়মস, যত ফেডস, যত সিনো, যত অ্যান্টো, যত ওয়ান ওয়ার্ডস, যত প্র্যাকটিস করবে, চাকরি ভাই তোমার। হিন্দি অথবা ইংলিশ, যেহেতু দুটোর মধ্যে একটা দেখে নিতে পারো। আচ্ছা, সুজন স্যারের সাথে কথা বলছিলাম প্রিভিয়াস ইয়ার নিয়ে, যেহেতু ইওর স্টাডি থেকে প্রচুর ছাত্রছাত্রীরা জিডির পরীক্ষা পাশ করেছে, ফাইনাল রেজাল্ট কিছুদিনের মধ্যেই চলে আসবে। তো স্যার বলছিলেন যে ম্যাথামেটিক্সে যে টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ, স্যার বলছিলেন নাম্বার সিস্টেম থেকে তো আসেই একটা না একটা প্রশ্ন, আসবেই নাম্বার সিস্টেম, ভালো করে করো, স্যার যা করিয়েছে ওর বাইরে কিছু থাকবে না। তারপরে পার্সেন্টেজ, ভাই শতকরা আসবেই প্রশ্ন, অ্যাভারেজ থেকে আসবে, রেশিও প্রপোর্শন থেকে আসবেই আসবে। স্যার বলছে সব এক্সামে এই টপিক থেকে দেবেই, আপনি মিলিয়ে নেবেন। তোমাদেরকেও বলছি প্রিভিয়াস ইয়ার খোলো, মিলিয়ে নাও, পাবেই। ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, টাইম ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, ব্যাস। স্যার বললেন 9টা টপিক করো, এখান থেকে দুটো করে পাবে, কোনোটাই একটা করে পাবে। এখানেও তুমি 20টার মধ্যে 15টা পেয়ে যাবে। দেখো ভাই, 5টা প্রশ্ন এদিক ওদিক থাকে, এক্সামিনার হাই লেভেলের কিছু প্রশ্ন রেখে দেয়, যেটা খুব কম সংখ্যক ছাত্রছাত্রীরা করতে পারে, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমি বুঝিয়েছি এমসিকিউ করার ট্রিক্সে, যারা দেখোনি ভিডিওটা আমি এখানে দিয়ে দিলাম, অবশ্যই দেখে নাও। তো ম্যাথামেটিক্সে এই টপিকগুলো তো ভাই কভার করো, কিন্তু এখানে একটা কথা আছে, টাইম কিন্তু ম্যাথামেটিক্সে দাও 3 ঘন্টা। কারণ কি, প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিস করলে হবে না, সময়ের মধ্যে প্র্যাকটিসে বেশি সময় দাও। তাই জন্য ম্যাথে আমি 3 ঘন্টা রেখেছি, ম্যাথে 3 ঘন্টা, 1.5 ঘন্টা কিসে বললাম, রিজনিংয়ে, 1 ঘন্টা কিসে বললাম, হিন্দি অথবা ইংরেজিতে। তাহলে হলো কতক্ষণ, 3 আর 2 5, মানে 5.5 ঘন্টা আমাদের হয়ে গেল 8 ঘন্টার মধ্যে। আর যেটুকু টাইম বাকি রয়েছে, একটা সাবজেক্টই হাতে রয়েছে, যেটা ভাই আমার সাবজেক্ট। কি সাবজেক্ট? জেনারেল নলেজ। চলো বলি কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে। দেখো, জেনারেল নলেজে যেহেতু থাকে ভাই 10টা সাবজেক্ট, তো এখানেই তো সবার খেল খতম হয়ে যায়, যেহেতু হিউজ সিলেবাসটা। তো মনে রাখবে, আমি প্রিভিয়াসের ডাটা থেকেই এটা নোট করেছি, স্ট্যাটিক থেকে 6 থেকে 7টা, যেহেতু 20টা প্রশ্ন থাকে, স্ট্যাটিক থেকে 6 থেকে 8টা, কোনো বার আবার 5টাও দিয়েছে, হ্যাঁ। তো আমি একটা রেশিও মেনশন করেছি, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 5ও হতে পারে। তো মোটামুটি স্ট্যাটিক থেকে এই কটা দিয়ে থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 3 থেকে 5টা, কোনোবার 3টে দিয়েছে, কোনোবার 6টাও দিয়ে দিয়েছে, তো এরকম হতে পারে। ইকোনমিক্স থেকে 2 থেকে 3টে, আবার কোনোবার 1 থেকে 2টোও হয়। হিস্ট্রি থেকে 3 থেকে 5টা প্রশ্ন থাকবেই থাকবে। পলিটি থেকে 3 থেকে 4 থাকবেই থাকবে। জিওগ্রাফি থেকে 2 থেকে 3, এবং সায়েন্স থেকে কোনোবার ছিল, কোনোবার ছিল না, একটা আমি ধরেছি। তো এই হচ্ছে তোমার জিকের সাবজেক্ট। খুব ভালো করে তাহলে কোন কোনগুলো পড়তে হবে বুঝতে পারছো। এবার চলো কি কি পড়বে সেটা বুঝবো। আর এই যে 5.5 ঘন্টা হয়ে গেল, বাদবাকি 8 ঘন্টার মধ্যে আর যে কটা সময় রয়েছে, ভাই পুরোটাই জিকেতে দাও। জিকের মধ্যে ভাগ করে নাও, কারেন্ট অ্যাফেয়ার্সে দাও 1 ঘন্টা প্রতিদিন, আর বাদবাকিটা দাও এই সাবজেক্টগুলোতে। চলো এক একটা সাবজেক্ট ধরে অ্যানালাইসিস করি। প্রথমে স্ট্যাটিকের কাছে যাই, কোন টপিকগুলো দেবেই দেবে একটু দেখে নি। বিজ্ঞান ও আবিষ্কারক, কে কি আবিষ্কার করেছে ভাই, 1টা 2টো এখান থেকে পাবে তুমি। খেলা, উফ, স্টার মারো, পাচ্ছই পাচ্ছ। ট্রফি, কাপ পাবেই পাবে, এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও জুড়ে দিতে পারে। এরপরে পুরস্কার ও সম্মান, কে কি পুরস্কার পেয়েছে, কে কি সম্মান পেয়েছে, প্রতি বছর দেখলাম 2টো করে দিচ্ছে। এর সাথে সাথে কে কোন গ্রন্থ লিখেছে, প্রাচীন গ্রন্থ, এখন কে কি লিখছে, এবং বিদেশের গ্রন্থ। কোথা থেকে দেবে ভাই জানে না, কেউ জানে না, কিন্তু ভাই পুস্তক থেকে দেবে প্রশ্ন। ক্রান্তি, কোন কোন সময় কি ক্রান্তি হয়েছে, সবুজ বিপ্লব, এই জায়গাগুলো থেকে প্রশ্ন দিচ্ছে। গুরুত্বপূর্ণ দিন, পাবেই পাবে প্রশ্ন 1টা থেকে 2টো, স্টার মারো। নৃত্য, কলা, মন্দির, বাদ্যযন্ত্র, মেলা, পাচ্ছই পাচ্ছ, সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জুড়ে দিতে পারে। নদীবাঁধ, পার্শ্ববর্তী দেশ, কে কি ইমারত তৈরি করেছে, রাজ্য রাজধানী মুদ্রা, পাবেই পাবে, এক একটা করে পাবে। এক একটা শিফট এক এক রকম হয়তো, তবে শিফট সব থেকে বেশিতে এই টপিকগুলো রিপিটেবল স্ট্যাটিক থেকে হয়ে গেল। স্ট্যাটিক থেকে এই কটা টপিকই বারবার ভালো করে, খুব ভালো করে পড়ো। এরপরে চলে যাব ভূগোলের কাছে, 2 থেকে 3টে প্রশ্ন আসে। দেখো ভাই, বেশি পড়তে হবে না, বায়ুমণ্ডল, সৌরমণ্ডল, নদী, জনজাতি, পাহাড়,
এগুলোকে একটু দেখে যাও, সঙ্গে হ্যাঁ নদী তো বলেই দিয়েছি, খুব ভালো করে দেখে যাও, এর মধ্যে থেকেই তুমি 2-3টে প্রশ্ন পেয়ে যাবে। ইকোনমিক্স পঞ্চবার্ষিকী পরিকল্পনা, স্টার মারো। জনগণনা, রাষ্ট্রীয় আয়, এগুলোকে খুব ভালো করে পড়তে হবে, পরীক্ষায় প্রশ্ন 1 থেকে 2টো পেয়ে যাবে। ইতিহাসে ভারতে কি কি আন্দোলন হয়েছে, ভারতের রাষ্ট্রীয় আন্দোলন, কৃষক আন্দোলন, সব পড়ো। এর সাথে সাথে গান্ধী যুগ, গান্ধী যুগ শুধু না, 1905 থেকে 1947 কি হয়েছে, জাতীয় কংগ্রেসের অধিবেশন থেকে, গান্ধীজি থেকে, নেতাজি থেকে, সব কভার করতে হবে এই সময়কালটার মধ্যে। ব্যাস, সব তোমার হাতে, ইতিহাস থেকে এর মধ্যে থেকেই পাবে প্রশ্ন, এবং এর মধ্যেই থাকবে, এর বাইরে কিছু যাবে না। এরপরে চলে যাব আমরা পলিটির কাছে। কি কি পড়বো? আর্টিকেল পড়বো আমরা, আর্টিকেলের সাথে সাথে পড়বো হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি খুব ভালো করে পড়তে হবে, রাষ্ট্রপতি থেকেও প্রশ্ন দেয়, আমি একটু কালেক্ট করতে ভুলে গেছি, লিখতে ভুলে গেছি, লিখে রাখবে রাষ্ট্রপতি। ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, এখান থেকে প্রশ্ন আসে। কারেন্ট অ্যাফেয়ার্সে 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ে ফেলবে, ব্যাস। এগুলোই রিপিটেবল ভাই, এগুলোই রিপিট হচ্ছে 14 বার বার বার। আমি যত প্রিভিয়াস ইয়ার দেখি, 1 বছরে যত শিফট হচ্ছে, সব শিফটে এই টপিকগুলোকেই রিপিট করছে। তো তুমি যদি চাও ভালো করে চাকরিটা পেতে, এই টপিকগুলো ভালো করে পড়ে যাও। তার সাথে সাথে তুমি যদি ইওর স্টাডিতে পড়ো, সেখানে আমরা আরও যে টপিকগুলো বলে দিই সেগুলো খুব ভালো করে করো, এনাফ হয়ে যাবে। আর 8 ঘন্টা সময় রাখোই রাখো, যেহেতু যে কটা দিন বাকি আছে 8 ঘন্টা রাখো, ঠিক আছে? আমি আরেকটা ভিডিওতে, আগের ভিডিওতে খুব সুন্দর করে সব বলে দিয়েছি, পোস্ট প্রিফারেন্স থেকে আরম্ভ করে কি কি পড়বে কি কি পড়বে না, টাইম টেবিল, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো পরপর পরপর, তুমি চাইলে দেখে নিতে পারো, সব বুঝে নেবে। কিন্তু ভাই 8 ঘন্টা দাও, 8 ঘন্টা দাও, আর প্রচুর প্র্যাকটিস করো, রিভিশনটা বেশি করো, যা পড়ছো পড়ো, পড়ার সাথে সাথে পড়া ভুলে গেলে চলবে না, রিভিশন করতে হবে, রিপিটেশন করতে হবে, আর মক টেস্ট দাও। তুমি একবারেই চাকরি নিয়ে চলে যাবে, কম বয়সে, খুব কম বয়সে পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা এসএসসি জিডির চাকরিটা পাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলো দেখে নিলাম, টাইম মেনটেন করে কোন কোন জিনিসগুলো পড়বো, কখন কখন বা কোন সাবজেক্টকে কতটা সময় দেবো সেগুলোও বুঝে নিলাম। এবার কালী ভাই তোমাদের পড়ার পালা, পড়ো আর চাকরি পাও। আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।